কালকে একটা বোধহয় ইলেকশনের আগে একটা গ্রেটেস্ট একটা মিটিং হতে চলেছে। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা বরাবরই সংবিধানের কথা বলে, সার্বভৌমত্ব রক্ষার কথা বলে। আমরা দেখি আমাদের নেত্রীকে দুর্গাপুজোর সময় দুর্গা ঠাকুরের চক্ষুদান করছেন, কালী পুজোর সময় নিজের বাড়িতে কালী আরাধনা করছেন, ঈদের সময় তিনি যেভাবে ঈদের পরব পালন করছেন, আবার ক্রিসমাসের সময় তিনি সেভাবে ক্রিসমাসের পরব পালন করছেন, চার্চে যাচ্ছেন, তিনি মামাটি মানুষের প্রে করছেন। বাংলাকে তথা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চেয়েছে। তাদের বিরুদ্ধে লড়াই আন্দোলন যখন হয় তখন সেটা তাৎপর্যপূর্ণ হয়। তাদের কিন্তু আপনি যা বোঝাবেন তারা তা বুঝবে নয়। আমি যদি হাজারভাবেও কিছু বোঝাই, বাংলায় কিন্তু ওই বাংলা নয় যেখানে আপনি যা ইচ্ছা বুঝিয়ে চলে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন সেটা আর কেউ করেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক উন্নতি, মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক উন্নয়নের সঙ্গে আর কেউ পাল্লা দিতে পারেন। সেই সময় অজান্তে কোনো ভুল করে ফেলেছে, বিএলও ভুল করে তুলে নিয়ে যায়, তাদের নামটা কেটে গেল, তখন তাদের কি হবে? তাদের তো ফিরে আসার সুযোগ নেই, এবারে ভোট দেওয়ার। বাংলার রাজ্য জয়ের প্রধান তফাতের নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয়, নিশ্চিন্তে দ্বিতীয় জনের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিবার তৃণমূলের সংখ্যালঘু সেল এই সংহতি দিবস পালন করে, এবার ছাত্র যুব দায়িত্ব পেয়েছে এবং এই বৃহৎ আকারে মঞ্চ, মানে এটার কতটা তাৎপর্যপূর্ণ ভোটের আগে? নিশ্চিতভাবে আমরা যখনই আমরা ছাত্র যুবরা একসঙ্গে করছে, মানে তার ভলিউমটা আরও বাড়ছে এবং আমাদের সংখ্যালঘু সেলও আমাদের সঙ্গে আছেন, আমরা সবাই মিলিয়ে ঝুলিয়েই করছি। এবং এটা প্রথমবার নয়, এর আগেও কিন্তু ছাত্ররা এই অনুষ্ঠান করেছে এবং এখানেই করেছে। নিশ্চিতভাবে এবছরের তাৎপর্য আরও অনেক বেশি এবং কালকে যে পরিমাণ ছাত্র যুব মাইনরিটিরা উপস্থিত হতে চলেছে আমরা বুঝতে পারছি যে এটা একটা কালকে একটা বোধহয় ইলেকশনের আগে একটা গ্রেটেস্ট একটা মিটিং হতে চলেছে। এবং স্বাভাবিকভাবে আজকে যারা বাংলাকে তথা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই আন্দোলন যখন হয় তখন সেটা তাৎপর্যপূর্ণ হয়। কালকে এই ছাত্র যুবর মঞ্চ থেকে নিশ্চিতভাবে নতুন আন্দোলনের সূচনা হবে। মানে এই যে ভোটের আগে যেটা বিজেপির একটা সাম্প্রদায়িক, সবসময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয় একটা সাম্প্রদায়িক কার্ড খেলতে চাইছে কোথাও, সেটাই কি কালকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে বার্তা দেবে যে ভেদাভেদের রাজনীতি নয়? দেখুন, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা বরাবরই সংবিধানের কথা বলে, সার্বভৌমত্ব রক্ষার কথা বলে। আমরা দেখি আমাদের নেত্রীকে দুর্গাপুজোর সময় দুর্গা ঠাকুরের চক্ষুদান করছেন, কালী পুজোর সময় নিজের বাড়িতে কালী আরাধনা করছেন, ঈদের সময় তিনি যেভাবে ঈদের পরব পালন করছেন, আবার ক্রিসমাসের সময় তিনি সেভাবে ক্রিসমাসের পরব পালন করছেন, চার্চে যাচ্ছেন, তিনি মামাটি মানুষের প্রে করছেন। আসলে একজন প্রশাসক ঠিক এরকমই হওয়া উচিত। আমরা একটা নির্বাচন লড়া উচিত নিশ্চিত তার কাজের প্রতিশ্রুতি দেওয়া এবং প্রতিশ্রুতি রক্ষার তাৎপর্য এবং সামঞ্জস্যতা সেটাকে নিয়ে, ধর্ম নিয়ে নয়। কিন্তু এটা দুর্ভাগ্যের আজকে অনেকে ধর্মের তাস খেলার চেষ্টা করছে। আপনি দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম শিখ ইসাইয়ের ঊর্ধ্বে গিয়ে প্রত্যেকটি ধর্মাবলম্বী মানুষের জন্য, তাদের রুটি রোজগারের জন্য, তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য এবং তাদের ধর্মের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন সেটা আর কেউ করেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক উন্নতি, মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক উন্নয়নের সঙ্গে আর কেউ পাল্লা দিতে পারে না। তাই তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি করেন। আবার বাংলার মানুষ রাজনৈতিকভাবে খুব সচেতন এবং শিক্ষিত। তাদের কিন্তু আপনি যা বোঝাবেন তারা তা বুঝবে নয়। আমি যদি হাজারভাবেও কিছু বোঝাই, বাংলায় কিন্তু ওই বাংলা নয় যেখানে আপনি যা ইচ্ছা বুঝিয়ে চলে যাবেন। কিন্তু এসআইআর যেটা হচ্ছে, এসআইআর আবহেই সংহতি দিবস কতটা, কারণ মুসলিমদের যেটা বলা হচ্ছে যে যারা অভারতীয় মুসলিম, ভারতীয় নয়, তাদেরকে দেখুন, আমার এই যুক্তির সঙ্গে যারা বলছে আমি তাদের সঙ্গে সহমত নই। আমি দায়িত্ব সহকারে বলতে পারি যে এই এসআইআর এর পরে এই ফলাফলে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিকভাবে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটা দেখবেন বিজেপি। কারণ এই বিজেপির এই অপরিকল্পিত এসআইআর, আমরা এসআইআর এর বিরুদ্ধে নই, ভোটার লিস্ট শুদ্ধকরণের বিরুদ্ধে নই, আমরা প্রসিডিওরটার বিপক্ষে। আজকে যে আগের বার 2-2.5 বছর ধরে হয়েছিল, এখন 2 মাসের মধ্যে এসআইআর হয়ে যারা ধরুন ভুল করলো, যারা শিক্ষিত নয় বা যারা কনফিডেন্স নেই, বা ধরুন সেই সময় অজান্তে কোনো ভুল করে ফেলেছে, বিএলও ভুল করে তুলে নিয়ে যায়, তাদের নামটা কেটে গেল, তখন তাদের কি হবে? তাদের তো ফিরে আসার সুযোগ নেই এবারে ভোট দেওয়ার। আমরা এই পদ্ধতিটার বিপক্ষে। তারা ভেবেছিল যে এই রকম ভাবে হয়তো তারা বাংলার ক্ষমতা আসতে পারে, কারণ কোনো পদ্ধতিতেই তারা কাজ করছে না, বাংলায় তারা ক্ষমতা আসতে পারছে না। তারা এই
চেষ্টা করেছিল, কিন্তু দায়িত্ব সহকারে বলছি যখন ভোট বাক্স খুলবে এই বিজেপির নেতারা যতই 1 কোটি 2 কোটি 3 কোটি 10 কোটির গল্প করুক, এই নির্বাচনে এই এসআইআর এর পরবর্তী পর্যায়ে বিজেপি আরো বেশি মার্জিনে আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুরে সুর মিলাতে বলছি অন্তত একটা আসন হলেও বেশি দেবো। আমার দৃঢ় বিশ্বাস এবারে তৃণমূল কংগ্রেস সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেজাল্ট করতে পারে। বিহারের রেজাল্টের পর শুভেন্দু অধিকারী এবং বিজেপির অন্যান্য সবাই বলছেন যে হচ্ছে বিহার জয় হয়েছে, এবার বাংলা জয় করবে। দেখুন, আমি বিজেপি বিরোধী দলের সম্মান জানিয়েও বলছি, বিজেপির অন্যান্য রাজ্য জয় আর বাংলার রাজ্য জয়ের প্রধান তফাতের নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয়, নিশ্চিন্তে দ্বিতীয় জনের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বাকি অন্য রাজ্যগুলোয় থাকতো না, তবে তাদের এরকম পর্যবস্তুত হতে হতো না। আজকে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো তৃণমূল কংগ্রেসকে সারা বাংলা জুড়ে নামিয়ে দিয়েছে, তারা যেভাবে প্রত্যেকটি অঞ্চলে যেভাবে তারা হেল্প ডেস্ক করে মানুষের উপকারে দিয়েছে, বাংলার মানুষ জানেন মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়ার লড়াই লড়ছে সিপিএম বিজেপি, আর মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে যেভাবে 91 সালে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং তার সেনারা রয়েছেন যারা মানুষকে নিরাপদে রাখছে, তাদের অধিকার রক্ষার জন্য লড়ছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।